আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে কিছু তরকারি রান্না করব, ওটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো প্রথমে আমি পেঁয়াজটা ভুনা করে নেব। তা পেঁয়াজ যে দেবো তার তরকারি হচ্ছে এগুলাই আজকে। তো আজকে বেশি কোনো তরকারি নেই, অল্প কিছু তরকারি, তাই ভাবলাম যে রান্না করে অনেক দিন হয়েছে আমি ভিডিও ছাড়ি না, রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে মরিচ বাটা, আদা রসুন বাটা ফ্রিজে ছিল, ওটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন তো এখানে সেই মুরগির মাংসগুলো দিয়ে দেবো। আসলে এখানে কোনো মাংস বেশি ছিল না, 2 পিস 3 পিস মাংস হবে, আর কলিজা ছিল, পা ছিল, অন্য অন্য জিনিসগুলো ছিল। তাই ভাবলাম যে রান্না করে সবাইকে দেখিয়েও দিই, আমিও রান্না করি। আসলে আজ অনেক দিন হয়েছে আমি কোনো ভিডিও ছাড়তেছিলাম না, কারণ আমি অসুস্থও ছিলাম, আর এই বিয়ার দাওয়াত খাইছিলাম, এই জন্য ছাড়তে পারিনি কোনো রান্নার ভিডিও, যার জন্য আজকে আমি এগুলো ছাড়তেছি। তো কেউ কিছু ভাববেন না যে হচ্ছে মুরগির পাঠা এগুলো দেখাচ্ছে। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আমরা এই ধরনের খাবার খাই, যা আমরা বলবো না যে আমরা খাই না। এদিকে তো ধুম একটা বৃষ্টি শুরু হয়ে গেছে, খুবই তাড়াহুড়ো করে রান্না করেছিলাম আমি, যে হচ্ছে আমার মেয়ে স্কুলে যাবে পরীক্ষা দেওয়ার জন্য। তো ওই জন্য আমার তাড়াহুড়ার রান্নাটা, তবু চেষ্টা করেছি একজন একটু ভালো হয়, যে বাচ্চাও খেতে পারে, আমিও যেন একটু খেতে পারি। আসলে শরীর ভালো না লাগলে কোনো কিছু ভালো লাগে না। আর 2-3টা তরকারি রান্না করার মতো কোনো শক্তি আমার গায়ে ছিল না, যার জন্য একটা দিয়েই রান্না করার মতো করেছি। যতজন আমরা ঘরে যে 3জন মানুষ আছি, 2 ছেলে মেয়ে আর আমি একজন, আর ওর বাবা তো অফিসেই খায়, বাসায় খায় না, রাত্রে আসবে। তখন যদি আল্লাহ তাআলা আমাকে একটু সুস্থ রাখে, তখন আমি অবশ্যই রান্না করে দিতে পারবো ওর জন্য। তারপরে তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। এখন একটু গরম মশলার গুঁড়ি দিয়ে কিছুক্ষণ জাল করে আমি রেডি করে ফেলবো। তরকারিটা তো হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই। তো দেখুন, অবশ্যই দেখে খারাপ কোনো কমেন্ট করবেন না। আজকে দুপুরের খাবার আমার এই ছিল।